আমার জাউরা দেওরে আমারে কয়, ভাবি রোজা রেখা যদি আমার গার্লফ্রেন্ডের লাগে আমি দেখা করতে যাই তাহলে কি আমার রোজা হালকা হয়ে যাইব? দেখা করতে পারোস কিন্তু অন্য কিছু দেখিস না। ওইটাই। এরকম দেবর আর ভাবে দুষ্টু মিষ্টি আরো অনেক কথা এই পুরো ভিডিওতে আছে। পুরো ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রত্যেকটা মেয়ে রোম্যান্স করার সময় এক একজন এক এক রকমের কথা বলে। কাজের মেয়ে কি বলবে, স্যার তাড়াতাড়ি করেন, কেউ চলে আসবে। আপনার প্রতিবেশী কি বলবে, উফ আস্তে করো, কেউ শুনবে। আপনার গার্লফ্রেন্ড কি বলবে, এই আর একটু বেশি করো না। আর আপনার বউ কি বলবে, উফ ফ্যানটা ময়লা হয়ে গেছে, কালকে সবার আগে ফ্যানটা পরিষ্কার করবো। এত কিছু উনি জানলো কেমনে? উনি যদি না কইরা থাকে তার মানে ওনার সব দিক দিয়ে অভিজ্ঞতা অনেক ভালো আছে। বিবাহিত নারীকে যে ভালোবাসছে সেই জানে বিবাহিত নারীর ভালোবাসা কতটা মধুর হয়। এগুলো একটা ড্যাশ মারানি, ওগুলোর ভালোবাসা বলে না, ওগুলোর বলে পরকিয়া, যা তুমি আসক্ত হয়তো বা তোমার মুখ দেখে মনে হইতেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যদি কাউকে ভালোবাসতেই হয় তাহলে চোখ বন্ধ করে বিবাহিত নারীকে এটা পুরো রকমের 100% ড্যাশ মারানি, এতে কোনো সন্দেহ নাই। ভালোবাসো, তার প্রেমে পড়ে যাও। চিকনা চিকনা মেয়েদের সাথে প্রেম করো মিয়া, প্রেম করবে একটু মোটা সোটা গুলুমুলু মেয়েদের সাথে, হ্যাঁ, যেখানেই ধরবা ওদের সাথে। বালিশের মতো আরাম পাবা। আর মোটা মেয়েরা তোমাকে ছেড়ে পালাবেও না, ওরা তো দৌড়াইতেই পারে না। আর মোটা মেয়েরা কিন্তু ওয়াইফ ম্যাটেরিয়াল, বিয়ে করলে জিতবা, বলবা হয় কি রে মধু মধু। মধু 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 রসমালাই রসমালাই। আর ছেলে আমাকেও বিয়ে করতে পারো, আমিও। এর নিয়ে আমার কিছু বলার নাই। এর নিয়ে যা বলার আপনারা দয়া করে কমেন্টে আপনাদের মন খুলে পাপ মুক্ত গালি দিয়ে যান। যাবে তুমি ভিডিওর জন্য পুরো ভেজা তো বেরোবে, যখন জ্বর সর্দি কাশি হবে শিগগিরই ওপরে যাও, গিয়ে জামা কাপড় খোলো। দেখো ঠান্ডার মধ্যে গা জল ঢেলেছি, এখন আমার জ্বর আসলে কি ঘটিরা দায় নেবে? ওরা কি পয়সা দেবে? ওষুধের দেবে না, কিন্তু দেখো ঠান্ডার মধ্যে গায়ে ঠান্ডা জল ঢেলে। ঠান্ডা লাগলে আপনারা কেউই টাকা দিবে না, দিলে এক আপনার পরিবার, আপনার স্বামী, আপনার বাবা মা হয়তো আপনি একটু সেবা যত্ন করতে পারে, ওষুধ বড়ি এনে দিতে পারে। আপনি তো বিবাহিত, আপনার স্বামী আপনার ওষুধ এনে দিতে পারে। তারপরে কি? ভিডিও করেছি, তখন আমরা ঘরে বসে খাবো নাকি? পয়সা ইনকাম করছি, বসে কষ্ট খাবো না। করছি, পরিশ্রম করছি, মেহনত করছি, দেখো ঠান্ডার মধ্যে গায়ে ঠান্ডা জল আহারে, কতই না পরিশ্রম করতেছে বৌদিটা। ঢেলেছি, শাড়ি ভিজে গেছে, বুক ভিজে গেছে। এই তাহলে সেই পরিশ্রম। এই যে বউ ভিজে গেছে, এই হচ্ছে তাহলে পরিশ্রম। বদল ভিজে গেছে, মাথা ভিজে গেছে, এটা কেমন পরিশ্রম? তোমরা কি পারবে আমাদের পরিশ্রম করতে? ঘরে বসে খাবো। গরিব কোথাকার, একটা মেডিসিন দেবে যে জ্বর। আহারে, কতই না পরিশ্রম করতেছে। এটা নাকি আবার ইউটিউবে প্লে বাটন আছে। কেমনে সম্ভব ভাই? পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে? জমে না, খেলা হইতে হইব সমানে সমানে। পার্টনার যদি ভালো না খেলতে পারে সে খেলা কি খেলতে ভালো লাগে? তারা বেড়াটা উল্টা পাল্টা কমেন্ট করেছিল, এটা কোন খেলা? সব এটা কোন খেলা আমি জানি না। এই খেলাটা যদি কেউ জানা না থাকেন, এই খেলাটার নাম কি প্লিজ একটু জানাই দিন। আমি ডিম, তুমি আন্ডা, আমার বুকে আসো, বাহিরে অনেক ঠান্ডা। তুমি যারে বুকে ডাকতেছো ও একটা ডান্ডা সারা সান্ডা। ভুলেছি আজ লজ্জা সর্র। এরকম একটা হাতিয়া কন্ট্রোল করে কেমনে? আমার তো তোমরা যে রাশিয়ান রাশিয়ান করো, আমাকে একবার দেখছো? আমার পেজ একবার ঘুরলে আর জীবনও রাশিয়ান রাশিয়ান করতাম। রাশিয়ান আমার পায়ের বাম পায়েরও যোগ্য না, আমি এত সুন্দর বাইরে বয়ে পারি, আমার মতো শুনতে পারি, আমার পেজ একবার ঘুরলে আর জীবনও রাশিয়ান রাশিয়ান করতাম। মানে রাশিয়ান করতাম না। ওনার পেজ যদি ঘুরি, পেজের মধ্যে কি এমন জিনিস? রাশিয়ান আমার পায়ের বাম পায়েরও যোগ্য না, আমি এত সুন্দর, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার
ওই এত সময় কি, এত সময় কি, কোন জিনিসে বাংলাদেশের একটা হয় নাকি বাংলাদেশের মতো সুন্দর আর একটাও নেই? এটা কোনো কথা? এটা মানা যায়? এটা কি? আরে পেহলা পেহলা প্যার, এই জন্যই তো আগে পেহলা পেহলা পিছন মারা দিছে। হইছে হইছে হইছে, জাদু নগরীতে যাইতে যেতে আমাদের চোখ হেফাজত। জাদুঘর না খাইলেও গাঞ্জা খায়। আচ্ছা আপু, কোন কাজটা মেয়েরা প্রথমবার করতে গেলে উ আ শব্দ করে? আসলে কি হয়েছে, মানে আমার বয়ফ্রেন্ডের সাথে একদিন দেখা করতে গেছিলাম, তখন আমার বয়ফ্রেন্ডের যে প্যানের নিচে যেটা আছে না, ওটা আস্তাগফিরুল্লাহ, এই মায়াটার মুখে লাগাম টাগাম নাই, কি বেয়াদব একটা মেয়ে। মানে দিছিল, তখন আমি ঢুকাতে খুব ব্যথা পেয়েছিলাম, তখন আমি স্কুল থেকে এই তিনটাই অসভ্য, এই তিনটাই একটা টিম, এই দুইটা র্যান্ডম মেয়ে না। এই অসভ্য মেয়েটা যেটা ওই যে মাইক্রোফোন ধরে আছে, এ হচ্ছে এই দুইটারে বলছে যে আমরা চলো একটা ভিডিও বানাই। ওর চ্যানেলে আমি, ওর ইউটিউব টিকটক চ্যানেলে আমি যা যা দেখছি সব ওরা তিনজনই ছিল, এছাড়া আর কেউই ছিল না। আর এই তিনটা মেয়ে এত পরিমাণ জঘন্য, এদের কি বাপ মা দেখেন এগুলো ভিডিও? বাপ মা না? না, আমার বয়ফ্রেন্ড ঘুরতে গেছিলাম, পরে চিপাই নিয়ে না ওই যে প্যান্টের নিচে ওইটা দিছিল না, পরে ধরে নিয়ে আমিও থাক থাক থাক, থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ, অসংখ্য পরিমাণ ধন্যবাদ। মানে অসংখ্য ধন্যবাদ। ওই এমন একটা ভাব নিল যেন একদম মহাসাধু, খুবই ভালো, খুবই ভদ্র, খুবই সুশীল একটা মেয়ে। আসলে কিন্তু যত নষ্টের পর এই পোস্ট করতেছে যে মেয়েটা। অ্যাকচুয়ালি মেয়েদের যখন আমরা ফার্স্টে কান ফুটাই তখন কিন্তু আমরা ব্যথা পাই না, তখন কিন্তু আমরা শুরুতে আগে অশ্লীল কথাগুলো বলে ভিডিও রিচ করবে, তারপরে গিয়ে মনে করেন যে সত্যি কথা। ওরা তো যখন ফুরে তখনই ব্যথা পাবো, কিন্তু দিলে তখন ব্যথা পাবে না। আর ওই জিনিসটা শব্দটা বেশি হয়। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিয়েন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না।